গ্যাসের সরবরাহ বাড়লেও সংকট পুরোপুরি কাটেনি। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে বেড়েছে যানবাহনের চাপ, কোথাও কোথাও তৈরি হয়েছে লম্বা সারি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, সিএনজি ফিলিং স্টেশনে গাড়ির চাপ কেমন দেখছেন, কি বলছে কর্তৃপক্ষ জানাবেন। বুবলি, শুরুতে আপনাকে জানিয়ে রাখি, দেশে আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এটি জাতীয় গ্রিডে পাইপলাইনের সরবরাহের জন্য মহেশখালীতে দুটি মাত্র ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে। একটি মার্কিন কোম্পানি এক্সেলারেট এনার্জি আর একটি দেশীয় কোম্পানি সামিট গ্রুপের। গত 21 জুলাই মার্কিন কোম্পানির যে টার্মিনালটি রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের পর কিন্তু সরবরাহ বন্ধ হয়ে যায় এবং তার ফলে শুধুমাত্র একটি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হয় এবং দীর্ঘ সময় পর, প্রায় 1 মাস পর, গত 19 আগস্ট সেটি সরবরাহ স্বাভাবিক হয়। তবে সরবরাহ স্বাভাবিক হওয়ার পর মজুতকৃত যে গ্যাস ছিল সেটি কিন্তু ফুরিয়ে যায়। এর ফলে মাঝখানে আবার 3 দিন সেই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ জাতীয় গ্রিডে বন্ধ থাকে, যার ফলে কিন্তু আবার আমরা দেখতে পেয়েছি গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে। যদিও স্বস্তির খবর হচ্ছে গিয়ে গতকাল থেকে আবারও জাতীয় গ্রিডে এই টার্মিনাল থেকে সরবরাহ শুরু হয়েছে। তবে যে বিষয়টি সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হচ্ছে গিয়ে পেট্রোবাংলার তথ্য অনুযায়ী দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 380 কোটি ঘনফুট। এর বিপরীতে সর্বোচ্চ প্রায় 270 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা বর্তমানে সম্ভব হচ্ছে। এর মধ্যে এলএনজি থেকে সরবরাহের পরিমাণ প্রায় 105 কোটি ঘনফুট, আর বাকি যে গ্যাস আসছে সেটি দেশের বিভিন্ন গ্যাস ক্ষেত্র থেকে। তবে গত 1 মাস ধরে এলএনজি সরবরাহ টার্মিনালের যে সক্ষমতা সেটি কিন্তু অর্ধেকে নেমে এসেছে। তার কারণ হচ্ছে যে চাহিদা, তার বিপরীত কিন্তু গ্যাস সরবরাহ করতে পারছে না। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এলএনজি আমদানির ক্ষেত্রে সরাসরি ক্রয় পদ্ধতিতে বেশ কিছু কার্গোর ক্রয়াদেশ দেওয়া হয়েছিল চলতি মাসের শুরুতে। এর কারণ হিসেবে সরকার পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, কম দামে এলএনজি কেনার উদ্দেশ্যে নিয়মিত যে প্রক্রিয়া সেটির বাইরে গিয়ে সব কার্গো কেনার উদ্যোগ নেওয়া হয় এবং সে অনুযায়ী চলতি মাসে 4টি কার্গো আসার কথা থাকলেও নানা জটিলতার কারণে সেটি কিন্তু আসেনি এবং তার ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সরবরাহকৃত বা মজুতকৃত যে গ্যাস ছিল সেটির কিন্তু ফুরিয়ে যায় এবং তার ফলে সংকট আবার তীব্র আকার ধারণ করে। তবে সংশ্লিষ্ট সূত্র মতে গতকাল একটি কার্গো এসে পৌঁছেছে এবং সেটি থেকে কিন্তু টার্মিনালের মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে এবং এ মাসের শেষ নাগাদ আরও 2টি কার্গো আসার কথা রয়েছে এবং সেটি আসলে সরবরাহ আরও বাড়বে। তবে পুরোপুরি সংকট কাটতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এবং এই যে সংকটের কারণে আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে, তবে পর্যাপ্ত যে প্রেশার সেটি কিন্তু পাইপলাইনে নেই। তবে লাইন কিছুটা কমেছে বলে আমাদেরকে চালক এবং সিএনজি স্টেশনে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা জানিয়েছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে গ্যাস সংকটের সবশেষ আপডেট। বুবলি। আরাফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাত। দর্শক, এবার দেখব ঢাকার বাইরের চিত্র। ব্রাহ্মণবাড়িয়া ও ময়মনসিংহে আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে গ্যাস সরবরাহ শুরু হলেও চাপ কম থাকায় কাটেনি ভোগান্তি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ ও মাহমুদুল হাসান মিলন। প্রথমে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায় পরশের কাছে। পরশ, কবে নাগাদ স্বাভাবিক চাপে গ্যাস সরবরাহ নিশ্চিত হবে এবং কি বলছে কর্তৃপক্ষ জানাবেন। হ্যাঁ বুবলি, গত 12ই আগস্টে ব্রাহ্মণবাড়িয়ায় যে এলএনজি সমস্যার কারণে পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়ে। ঠিক এর 4 দিন পরে গ্যাস সরবরাহ শুরু হয়। তো গ্যাস সরবরাহ শুরু হলেও কিন্তু গ্যাসের চাপ অনেকটাই কম। কারণ হচ্ছে যে বাকাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন যে কোম্পানি লিমিটেডের যে কর্মকর্তা আমাকে জানিয়েছেন, মূলত ব্রাহ্মণবাড়িয়ায় 10 মিলিয়ন ঘনফুট যে গ্যাস বরাদ্দ দিয়ে থাকে, কিন্তু মূলত মূলত 3 মিলিয়ন ঘনফুট গ্যাস কিন্তু পাচ্ছে, যার কারণে কিন্তু গ্যাসের চাপ অনেকটাই কম। ফলে এর প্রভাব পড়েছে আবাসিক ও বাণিজ্যিক পর্যায়েও। তো ব্রাহ্মণবাড়িয়া জেলায় 5টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। এইসব ফিলিং স্টেশনে প্রতিদিন 50,000 ঘনমিটার গ্যাস বরাদ্দ দিয়ে থাকে বাকাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, কিন্তু এর বিপরীতে খুবই কম পাচ্ছে যে সিএনজি ফিলিং স্টেশনের যে কর্মকর্তা রয়েছেন তারা আমাকে জানিয়েছেন, মূলত তাদের এই প্রেশার কমার থাকার কারণে যে যানবাহনে যে পরিমাণ গ্যাস দেওয়ার কথা সেই পরিমাণ কিন্তু তারা গ্যাস দিতে পারছেন না। ফলে তারা যেমন দুর্ভোগে রয়েছে এবং যানবাহনের চালকরা কিন্তু দুর্ভোগে রয়েছে। আমি সকাল থেকে বেশ কয়েকটা ফিলিং স্টেশনে ঘুরেছি, যেমনটা দেখেছি যে প্রত্যেকটি ফিলিং স্টেশনে গ্যাসের পিএস এর চাপ প্রয়োজন 13 থেকে 14 পিএস এর চাপে, কিন্তু তারা মূলত প্রেসার পাচ্ছেন 1 থেকে 2 পিএস এর চাপে।
ফলে যে কাঙ্ক্ষিত গ্যাস কিন্তু তারা পাচ্ছেন না, ফলে তারা ভোগান্তি রয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিসিক শিল্প নগরীতে প্রায় 70টি কিন্তু গ্যাস নির্ভর বিভিন্ন কারখানা রয়েছে। সব কারখানাতে কিন্তু চাপ কম থাকায় তাদের উৎপাদন খরচ কিন্তু অনেকটাই কমে গেছে। যে এখানকার যে যারা রয়েছেন বিভিন্ন ফ্যাক্টরির যে মালিক রয়েছেন তারা বলছেন যে মূলত এই যে গ্যাসের চাপ এমনিতেই তাদের 1 বছর ধরে কম পাচ্ছেন, এমনিতেই এই গত 1 মাস ধরে তারা চাপ একেবারে পাচ্ছেন না। ফলে তাদের যে প্রতিদিন 4 থেকে 5 কোটি টাকার বিভিন্ন যে পণ্য উৎপাদনটা কমে গেছে এবং তারা কিন্তু অনেকটা লোকসানের মুখে রয়েছেন। এছাড়া একটা তথ্য যদি রাখি, ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় আবাসিক পর্যায়ে 23,000-এর মতো গ্রাহক রয়েছেন, তাদেরও একই অবস্থা। মূলত এই গ্যাসের চাপের কারণে বিভিন্ন বাসা বাড়িতে আমরা দেখেছি যে তারা লাকড়ির চুলার উপর নির্ভর হচ্ছে, বা অনেকে যে বাজার থেকে সিলিন্ডার গ্যাস কিনে কিন্তু তারা যে রান্না বান্নার কাজ তারা সারছেন। তো আবাসিক পর্যায়ে গ্রাহকরা কিন্তু বলছেন যে মূলত গ্যাসের জেলা কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু প্রতিদিন তিতাসের যে কূপ 22টি কূপ রয়েছে, এই কূপ থেকে 325 থেকে 330 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়ে থাকে। তো মূলত এই গ্যাস না পাওয়ার কারণে কিন্তু মূলত সবাই দুর্ভোগে আছেন। তো এখন আমি চলে যাব যে আমাদের ময়মনসিংহের যে সহকর্মী রয়েছে মিলনের কাছে। মিলন, আপনি জানাবেন যে আপনাদের গ্যাসের চাপ কেমন? ময়মনসিংহে আসলে একই চিত্র। গত 2 মাস যাবত এই গ্যাসের সংকট শুরু হয় এবং এখন পর্যন্ত কিন্তু সেই সংকট একদিনের জন্য কাটেনি। আমরা দেখেছি যে সিএনজি স্টেশন প্রতিটিতেই যানবাহনের দীর্ঘ সারি। তবে আজকের চিত্র যদি বলি, আসলে ময়মনসিংহের ফিলিং স্টেশন এর মধ্যে একটিতে মাত্র সিএনজি দেওয়া হচ্ছে, বাকি 5টি সিএনজি ফিলিং স্টেশন কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। এই যে একটিতে দেওয়া হচ্ছে সেখানে যানবাহন দীর্ঘ সারি। এখানে যারা এই সিএনজি চালিত যানের চালক রয়েছে তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলছেন যে প্রায় 4 থেকে 5 ঘন্টা করে দাঁড়িয়ে থেকে তারা গ্যাস পাচ্ছেন মাত্র 100 থেকে 200 টাকা, যেটি দিয়ে আসলে তারা কয়েক ঘন্টা গাড়ি চলমান রাখতে পারে না বলে জানিয়েছেন। তারপরেও এই তাদের একমাত্র জীবিকা, এই জন্য তারা আসলে এই সিএনজি ফিলিং স্টেশন দীর্ঘ সময় পার করে অপেক্ষা করে যতটুকু তারা তা দিয়ে আসলে কিছুটা হলেও তারা চেষ্টা করে তাদের জন্য এই যানটি পরিচালনা করার, এমনটি আসলে এখানকার যারা যান চালক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি, ময়মনসিংহে এই গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। এই গ্যাস সংকটের কারণে ময়মনসিংহের নগরীর একমাত্র যে বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, প্রায় 1 মাস যাবৎ বন্ধ রয়েছে গ্যাস সংকটের কারণে। এছাড়াও শিল্পাঞ্চল ক্ষেত্র যে এলাকা রয়েছে ত্রিশাল এবং ভালুকায়, সেখানে একে একে শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এই পর্যন্ত জেনেছি প্রায় 20 থেকে 25টি কারখানা পুরোপুরি গেছে, তাদের শ্রমিকদেরকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে, এমন কিন্তু আমরা জেনেছি। এভাবেই আসলে চলছে। এই গ্যাস সংকটের কারণে কিন্তু বিদ্যুৎ বিভ্রাটও দেখা যাচ্ছে যে ময়মনসিংহ এলাকায় ব্যাপক পরিমাণ বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। আসলে সব মিলিয়ে এই এলাকার মানুষজন সরকারের কাছে একটি দাবি তারা প্রত্যাশা করছেন, যাতে এই পরিস্থিতি থেকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য তারা জোর দাবি জানাচ্ছেন। দর্শক, জানাচ্ছিলাম গ্যাস সংকটের